সিপাহী জেলার জেলা পরিষদ এলাকায় সরকারি উন্নয়নমূলক কাজকর্মের পর্যালোচনা করলেন মন্ত্রী কিশোর বর্মন। জেলা শাসকের কার্যালয়ে আহত এই প্রশাসনিক পর্যালোচনা বৈঠকের আসর বসে। জেলার বিভিন্ন জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি সহ জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন বৈঠকে। বিভিন্ন সরকারি উন্নয়নমূলক কাজকর্মের বাস্তবিক চিত্র কোথায় কতটা রয়েছে তার পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ করা হয় বৈঠকে। মন্ত্রী কিশোর বর্মনের পৌরোহিত্যে হয় পর্যালোচনা বৈঠক। বৈঠকে পর্যালোচনা শেষে কি ধরনের দিক নির্দেশিকা রাখা হলো তা নিয়ে মন্ত্রী কি জানিয়েছেন শোনাবো। দেওয়া হয়েছে বিশেষ করে আমাদের পঞ্চায়েত জেলা পরিষদের আন্ডারে যতগুলো পঞ্চায়েত সমিতি কিংবা পঞ্চায়েত ইনক্লুডিং জেলা পরিষদের বিশেষ করে যে আমাদের পিডিএফ ফান্ড এবং পঞ্চদশ অর্থ কমিশনের যে ফান্ড সেটা গত বছর এবং এবারের ফান্ড কোন খাতে ব্যয় করা হয়েছে, কতটা অব্যয়িত অবস্থায় আছে এবং সেটা ব্যয় করার জন্য আগামী পরিকল্পনা কি আছে সেই বিষয়গুলো নিয়েই তৎসঙ্গে আরও কিছু বিষয় আছে। মুখ্যমন্ত্রী মডেল ভিলেজ, তাছাড়া বিভিন্ন পঞ্চায়েত ভবন আমরা পর্যায়ক্রমে সমস্ত পঞ্চায়েত ভবনগুলোকে আমরা নতুন করে আবার আমরা নির্মাণ করব। ধাপে ধাপে সেগুলো হচ্ছে আমাদের এই জেলা পরিষদেও এসছে, তো সেগুলো কি অবস্থায় আছে সেগুলো নিয়ে একটা বিস্তৃত একটা পর্যালোচনা বৈঠক হয়েছে। মূলত সমস্ত জেলা পরিষদকে এবং তার আন্ডারে পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতগুলোকে একদম বেস্ট পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, পঞ্চায়েত হিসাবে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে আমরা কাজ করছি। কারণ গত বছর আমরা ত্রিপুরা রাজ্য ভারতবর্ষের মধ্যে 7টা পুরস্কার আমরা ত্রিস্তর পঞ্চায়েত যে ব্যবস্থাপনা ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে ভারতবর্ষের মধ্যে আমরা পেয়েছি। মানে ত্রিপুরা রাজ্য এবং উড়িষ্যা এই দুটো রাজ্যে সবচেয়ে বেশি পুরস্কার আমরা সারা ভারতবর্ষের নিরিখে আমরা পেয়েছি। আগামী দিনে যেন সেটা অব্যাহত থাকে, সেটা যাতে আগামী দিনেও আমরা সেটা আরও বাড়াতে পারি এবং ভারতবর্ষের বুকে যে উদাহরণটা ত্রিপুরা তৈরি করেছে সেটা যাতে আরও বেশি আমরা ভালোভাবে ইমপ্লিমেন্ট করতে পারি, আরও বেশি পুরস্কার বা সারা ভারতবর্ষের দৃষ্টিতে যাতে ত্রিপুরাকে নিয়ে আসতে পারি সেটারই একটা পরিকল্পনা এবং তার জন্যই আজকের এই রিভিউ বৈঠক।